হ্যালো ভাই ব্রাদার, আপনাদেরকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব শাটার স্টক। আমরা ইতিমধ্যে অনেকেই শুনেছি শাটার স্টক, অ্যাডোবি স্টক এই সাইটগুলোতে। মূলত আমরা শাটার স্টক, অ্যাডোবি স্টক সাইটগুলোতে আমরা পিক আপলোড করে থাকি। সেখান থেকে মূলত ছবি ডাউনলোড হয়। ছবি ডাউনলোড হইলে ওই প্রতিটা ছবির প্রতি আমরা কিছু করে কমিশন পাই। যেমন এটা হচ্ছে শাটার স্টক হচ্ছে একটি দোকানের মতো বা একটি বিজনেসের মতো, যে আপনি একটা দোকান খুলেছেন, দোকানের ভিতরে অনেকগুলো মালামাল তুলেছেন, তো সেখান থেকে প্রতিনিয়ত আপনার একটা একটা করে মালামাল বিক্রি হবে। এরকম শাটার স্টকটা এরকম যে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, ওই অ্যাকাউন্টের ভিতরে আপনি অনেকগুলো ছবি, ভিডিও, যে যাই দিতে পারে, ছবি ভিডিও দিয়ে ওইখানে রেখে দেবেন। দেখা যাবে যে দিন শেষে একটা, দুটা, তিনটা করে ইমেজ ডাউনলোড হবে। ইমেজ ডাউনলোড হলে আপনারা ওই ইমেজ থেকে কিছু আর্ন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে শাটারস্টক অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটা দেখাবো। আর এটার জন্য আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে, আর একটা এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ড হলেও হবে, কারণ এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাদেরকে এখানে ভালোভাবে পূরণ করতে হবে। চলুন, তো প্রথমে আমরা গুগলে চলে যাব। হ্যাঁ, গুগলে আসার পরে এখানে আমরা সার্চ দিব যে কন্ট্রিবিউটর শাটার স্টক। আপনি একটা আছে শাটার স্টক, একটা হচ্ছে কন্ট্রিবিউটর শাটার স্টক। আপনি যখন শাটার স্টক দিয়ে শুধু সার্চ দেবেন তখন আপনাকে নিয়ে যাবে, মানে আপনি যখন ছবি কেনার জন্য সার্চ দিচ্ছেন, আর যখন কন্ট্রিবিউটর শাটার স্টক সার্চ দিবেন তখন আপনি হবেন কি বিক্রেতা। আর যখন শাটার স্টক দিয়ে সার্চ দেবেন, যে শাটার স্টক দিয়ে আপনি সার্চ দিলেন, তখন আপনি হচ্ছেন ক্রেতা। সো আমরা যেহেতু বিক্রেতা, আমরা ছবি বিক্রি করব, সেহেতু আমরা কন্ট্রিবিউটর শাটার স্টক দিয়ে সার্চ দেব। কন্ট্রিবিউটর শাটার স্টক লেখার পরে ইন্টারপ্রেস শাটার স্টকে দেখেন চলে এসেছে কন্ট্রিবিউটর শাটার স্টক কন্ট্রিবিউটর। এটা দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা এটার ভিতরে ঢুকে যাব। এই লেখাটার উপরে যখন ক্লিক করব তখন একটা উইন্ডো আসবে। আমার আজকে অনেক নেটের সমস্যা হচ্ছে, যার কারণে হয়তো একটু লোড নিচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। যদি আপনারা শাটার স্টক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেখানে 1000-1500-র মতো পিক আপনারা এখানে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা প্রতিদিন $1, $2, $3 করে সেল হচ্ছে, এবং দিন শেষে, মাস শেষে দেখতে পাবেন যে আপনারা $30-40 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো দেখেন এই সাইটটাতে ঢোকার পরে আমরা এরকম একটা উইন্ডো পাবো। এখানে উপর দেখা দেখবে এখানে লোডিং নিচ্ছে, এখানে সাইন আপ, এখানে সাইন ইন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেই জন্য আমরা চলে যাব গেট স্টার্ট। দেখেন এই যে উইন্ডোটা এরকম আসবে। এরকম উইন্ডো আসার পরে এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে এরকম একটা পপ আপ চলে আসবে যে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এই যে এখানে ফুল নেম, এখানে আপনার ফুল নেমটা যা আছে, এখানে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটা হুবাহু দিতে হবে। সো আমি এখানে আমার নামটা দিয়ে দেই। আমার এখানে এই নামটা আমার এনআইডি কার্ডে এরকম আছে। কারণ কি এখানে এনআইডি কার্ডের অনুযায়ী নাম দিতে হবে, কারণ আপনি যখন এখান থেকে ডলার উইথড্র করবেন তখন আপনার এনআইডি কার্ড তারা যাচাই করবে যে আপনার এনআইডি কার্ডের নাম আর এখানের নাম সেম আছে কিনা। যখন দেখবে যে হ্যাঁ সেম আছে, তখনই কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন। যদি সেম না থাকে তাহলে তার অনেক কাহিনী করে, টাকা তুলতে অনেক হেনস্থা হইতে হয়। তো এটা আমার ফুল নেম, আর এখানে দেবো আমি ডিসপ্লে নেম, যে আমার অ্যাকাউন্টটা যে হবে সে অ্যাকাউন্টটার নাম কি হবে, সেজন্য এখানে দিতে হবে আমার ডিসপ্লে নেম। তো আমি এখানে ডিসপ্লে নাম দিব হচ্ছে ডিসপ্লে নাম দিচ্ছি সোহাগস আর্ট। এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম, যে আমার অ্যাকাউন্টটার নাম হবে সোহাগস আর্ট।
আর এখানে আমাকে একটা ইমেইল দিতে হবে। ইমেইলটা হচ্ছে মাস্ট ইম্পর্ট্যান্ট, যে ইমেইলটা যাতে আপনার হয়, আপনার ফোন নাম্বার দিয়ে যদি ইমেলটা খোলা থাকে। সো আমি যে ইমেলটা দিব সেই ইমেলটা আমি এখানে লিখে রেখেছি যে আমি কোন ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমি ওই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে যাতে ইমেলটা ভুল না হয়। ইমেলটা যদি আপনার ভুল হয়ে যায় তাহলে অ্যাকাউন্টটা আপনার নামে আর থাকবে না। সো এটা হচ্ছে আমার ইমেলটা, এই ইমেলটা। আর আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করব। হ্যাঁ, এটা আমার পাসওয়ার্ড আমি ইউজ করে এখানে আমি এখন ইমেল দিয়ে দিলাম, আমার ইমেল। এখানে আমার ডিসপ্লে নাম, যে নামটা কী হবে, ফুল নামটা দিয়ে দিলাম। আর এখানে এই টিক চিহ্নটা দিয়ে আপনি গেট স্টার্ট করে দেবেন। ও ডিসপ্লে নামটা আমার এখানে নিচ্ছে না, ইউজার নেম অলরেডি অ্যাক্সেস, প্লিজ চুজ অ্যানাদার। ও আমার এই ইউজার নামটা এখানে নিচ্ছে না, আমাকে অন্য আরেকটা নাম দিতে বলতেছে। তো আমরা 03 দিয়ে দেখি যে আসলে নেয় কি না। হ্যাঁ, আমার এটা নিয়ে নিয়েছে, দেখেন যে সোহাগ আর্টস 03 ডিসপ্লে নামটা নিয়ে নিয়েছি। এখন আমরা গেট স্টার্ট করলাম। গেট স্টার্ট করলে আমাদেরকে এখানে এই যে লেখছে আই এম এই রোবট কিনা, এখানে টিক চিহ্ন দিয়ে দেন, দিয়ে গেট স্টার্ট। আমরা অ্যাকাউন্টের ধাপে ঢুকতেছি। দেখেন এখানে আপনি যদি চান এটা সেভ করে দিতে পারেন। সেভ করে দিলে আপনাকে সব সময় আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না। তো আমরা এখানে সেট করে দিলাম। আমার ফোনে একটা ইমেল চলে আসবে, আমার ওই জিমেল, ওই যে জিমেলটা আপনি দিবেন সেই জিমেলে একটা ইমেল চলে আসবে। ওইখান থেকে আপনি দেখেন আমার এই যে মেল, এই জিমেলে আমার একটা ইমেল চলে আসছে। ইমেল ভেরিফাই করার জন্য একটা ইমেল চলে আসবে। তো এখানে আপনি প্লিজ চেক হেয়ার, এখানে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, তাহলে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তারা আপনাকে বলে দিল, তারপর আপনি নেক্সটে চলে যাবেন। যে ইমেলটা দিবেন সবসময় মনে রাখবেন ওই ইমেলটা যাতে আপনার কাছেই থাকে, কারণ ওই ইমেলে সাথে একটা মেসেজ যাবে ভেরিফাই করার জন্য। তো আমার ইমেল ভেরিফাই হয়ে গেল। এখন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এই জায়গাটুকু। কারণ এই জায়গাটুকু আপনাকে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। আমাদের ভিডিওটা একটু লং হবে, কারণ আমি আপনাদেরকে এত সুন্দরভাবে বুঝাই দিব যাতে কোনো জায়গায় একটু স্কিপ না হয়, আপনারা একটু যাতে ভুল না করেন। কারণ আপনি দেখা গেল যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারলেন না, মানে সব কিছু ঠিক আছে, অ্যাকাউন্টও খুলছেন, কোনো না কোনোভাবে অ্যাকাউন্ট হয়েছে, পরে দেখা যাচ্ছে যে আপনি টাকা উইথড্র করতে গেছেন, কোনো ভুল ইনফরমেশনের কারণে আপনি টাকাটা উইথড্র করতে পারতেছেন না, অনেক হেনস্থার শিকার হচ্ছেন। ওই হেনস্থার শিকার যাতে না হন সেই জন্য আমরা আপনাদেরকে একদম ডিটেলসে ভালোভাবে বুঝাই দেব। দেখেন এখানে পুরাটা আপনি আপনার এনআইডি কার্ড। সো এখানে দেখেন এখানে আছে কান্ট্রি। তো আমরা এখান থেকে কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস আপনি কি দিতে পারে, অ্যাড্রেস এগুলো না দিলেও চলবে। সিটি যেহেতু আমার রংপুর, আমি রংপুর দিয়ে দিচ্ছি, রংপুর। প্রভিডেন্স দেওয়া লাগবে না, জিপ কোড, আপনার জিপ কোডটা দিতে হবে। দেখবেন এনআইডি কার্ডের পিছনে একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানেও সেম অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে যদি আপনারা চাইলে অ্যাড্রেসটা, আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেন। আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়েছি।
এখানে একটা করে কমা ইউজ করবেন। আর এখানে দিয়েছি আমি এটা সেমই দিয়ে দিচ্ছি। এখানে আপনি সেম দিয়ে দেন, তাহলে অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। দেন আপনি চলে যাবেন গো টু ইয়োর ড্যাশবোর্ড। দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে অ্যাকাউন্ট। আমরা এভাবেই দেখেন হোমে যান। এখান থেকে এখন আমাদের অ্যাকাউন্টটা একটু সেটিং করে নিতে হবে। তো অ্যাকাউন্ট আমাদের খোলা হয়েছে, কিন্তু এই অ্যাকাউন্টের ভিতরে কোনো কিছু জায়গায় বাকি আছে, সেই জায়গাগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। দেখেন আমাদের জিমেল এটা, আমার আইডি এটা, আমার ডিসপ্লে নাম এটা, আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আমি যদি চাই পরবর্তীতে চেঞ্জ করার জন্য চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এখানে আমি ফোন নাম্বার একটা ইউজ করে দিই। এখানে একটা ফোন নাম্বার ইউজ করে চাইলে দিতে পারি। তারপর হচ্ছে পাসওয়ার্ড যে আমি দিছি, পাসওয়ার্ডটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, যেহেতু আমরা এখনও ইমেজ ছাড়ি নাই, এর পরবর্তীতে আমরা দেখাবো ইমেজ কীভাবে তৈরি করতে হয়, ইমেজ রেডি করতে হয়, সব কিছু আমরা দেখাবো। দেখেন এখানে আমরা $25 কম এখান থেকে উইথড্র করতে পারবো না। যদি আমার $22 $23 হয় তাহলে আমি উইথড্র করতে পারবো না। $25 হলেই আমি এখান থেকে উইথড্র করতে পারবো। সো মূলত হচ্ছে এটাই আমার অ্যাকাউন্ট সেটিং এটা। আর আমি যদি পাবলিক প্রোফাইল দেখেন, এটা পাবলিক প্রোফাইল। আসলে পাবলিক প্রোফাইল এটা আমাদেরকে এখানে দেখবে। এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিই, চাইলে আপনি যদি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে ট্যাগ, আপনি এখানে যে কোনো একটা আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত আপনি কী বিষয়ে ইমেজ দিচ্ছেন বা ভিডিও দিচ্ছেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। এখানে আপনার লোকেশনটা সিলেকশন করে দিতে পারেন যে আপনি কোথা থেকে করতেছেন, যেমন বাংলাদেশ থেকে। কন্ট্রিবিউটর টাইপ, স্টাইল, এখানে আপনাদের এইসব পূরণ করে দিতে হবে। যেমন আমি হচ্ছে একজন ইলাস্ট্রেটর, আমি ভেক্টর আর্টিস্ট, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে স্টাইল আছে, এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ দিব না, ন্যাচারাল দিব, তারপর হচ্ছে পোর্ট্রেট, এই জিনিসগুলো আমি পূরণ করে দেব। সেগুলো আপনারাও করে দিবেন। আপনাদের যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা করে দিবেন। এখন আপনি হতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের একজন বা গ্রাফিক্স ডিজাইন। আমি একজন গ্রাফিক্স ডিজাইন, সেই জন্য আমার জন্য যেটা পারফেক্ট আমি সেটা দিচ্ছি। আপনাদের জন্য যেটা পারফেক্ট হবে সেটা আপনারা এখানে দিবেন। লাইন আর্ট, ডিজিটাল, ক্যালিওগ্রাফি, হ্যাঁ এই কটাই ঠিক আছে। তারপর হচ্ছে সাবজেক্টে আপনারা দিতে পারেন হচ্ছে কি ডিজাইন, তারপর হচ্ছে চাইল্ড, তারপর হচ্ছে ফাইন আর্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে এখানে আপনারা যতগুলো ইচ্ছা, যেটা ইচ্ছা সব আপনারা দিতে পারেন। স্পোর্টস স্যাম্বল, তারপর হচ্ছে মানে আপনি কোন বিষয়ে ভিডিও দিবেন বা কোন বিষয়ে ইমেজ দিবেন সেই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে ওরা। সো আমি এই বিষয়গুলোতে ভিডিও দিব বা এই বিষয়ে ইমেজ দিব, সেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডস, ওকে। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এখানে প্রয়োজন নাই। বায়োগ্রাফি, এখানে হচ্ছে আপনি যা দিবেন যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, বা আপনার যে পেশায় আছেন, যে বিষয়ে ইমেজ দিবেন না কেন সেইগুলা এখানে আপনি অ্যাড করে দেবেন। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, আপনি যদি চান যে আপনার কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা সেই সোশ্যাল মিডিয়াগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে আমার ফেসবুক, তারপর হচ্ছে দেখি আমার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বের করা আছে, আমি ওই লিঙ্কগুলো এখানে বসাই দেই। যেমন দেখেন আমার এখানে কি চাইছে, এখানে ইনস্টাগ্রাম, তাহলে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি। আপনাদের যার যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। যেমন হচ্ছে লিঙ্কডইন, তার লিঙ্কডইনের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। তারপরে সেখানে টুইটারের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেব।
ফেসবুকের লিঙ্কটা আমার এখন বের করা নাই, সেটা এখন আমি দিচ্ছি না। তো এটা দিয়ে আমি এখন সেভ করে দিলাম। ও এখানে কি বলছে যে এই ইউআরএলটা থাকবে না, যে http www পর্যন্ত এটা বাদ যাবে, এটা পর্যন্ত এখানে থাকবে না। এখন এখন এটা আপনি সেভ করে দেন, তাহলে এটা আপনার কি সেভ হয়ে গেল। আপনি যদি চান যে এটা আপনি পরবর্তীতে এডিট করবেন, সেটাও করতে পারেন। যেমন এই যে এখানে প্রোফাইল পিকচার, এখানে যদি চান আপনি একটা আপনার যে কোনো একটা প্রোফাইল পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন। যে আমি আপাতত এই লোগোটা অ্যাড করে দিলাম। সো এই যে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট অ্যাড করে দেবেন। এই হচ্ছে আমাদের শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন আমরা শাটারস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে ইমেজ আপলোড করতে হয়। ইমেজ ফাইল রেডি, ফাইল আপলোড বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।